সেখানে ওয়েবের সাথে একটা ফাংশন আছে, এটাকে সাই বলে, এটাকে ইংরেজিতে বলে হয় ওয়েব ফাংশন। এখন যেখানে সাই মানে আছে, তরঙ্গ আছে, সেখানে ইলেকট্রন আছে। এই কারণে সাই স্কোয়ারকে আমরা অরবিটাল বলি, কারণ অরবিটাল ইলেকট্রনের উপস্থিতির পসিবিলিটি সবচেয়ে বেশি। এবং এখানে এই যে কক্ষপথগুলোকে কি দেখিয়েছে, ইলেকট্রন ম্যাগ আকারে দেখিয়েছে। হ্যাঁ, ইলেকট্রন ম্যাগ, ক্লিয়ার? এই জন্য এই যে সাই স্কোয়ার যে রাশিটা, এইটা কি বোঝানো হয়? অরবিটাল। তো ঠিক আছে, আমি পরের স্লাইডে যাই। এটার নাম কি? সাই, PSI, সাই। তোমরা ওই যে গ্রিক অক্ষরগুলোর মধ্যে দেখবা এইটা আছে। এটাকে কেমিস্ট্রিতে এটাকে তরঙ্গ ফাংশন বলা হয়। এখানে দেখো এই হোমওয়ার্কটা, যে LMS ব্যবহার করে ডি উপস্তরে অরবিটালের সংখ্যা এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। এখানে অলরেডি এটার উত্তর হলো এই প্যারাটা, এই যে এটা। হ্যাঁ, তোমরা দেখো এখানে ডি এর জন্য এল এর মান কত? এখানে ডি এর জন্য এল এর মান 2। তাহলে তোমরা কি একটা টেবিল তৈরি করবা, এরকম একটা টেবিল। হ্যাঁ, টেবিল তৈরি করে এখানে উপস্তরের জায়গায় নিচে লিখবা ডি, তারপরে এল এর মান হবে 2, তাইলে এম এর মান হবে 5টা, তাইলে অরবিটাল কি হবে? এগুলো হবে। তারপরে স্পিন কোয়ান্টাম সংখ্যা 5টা প্লাস হাফ মাইনাস হাফ, তাইলে মোট ইলেকট্রন হবে 10টি। এই যে এই প্রশ্নটার এই প্রশ্নটা এখানে, এটার উত্তর হলো এইটা। আবার যদি এফ এর কথা বলি আমরা, তাইলে এটা, তাইলে তোমাদের যদি একটা প্রশ্ন এরকম হয় যে ডি উপস্তরে 10টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, ব্যাখ্যা করো, তখন তোমরা এইভাবে এর উত্তর দিবে। বুঝতে পেরেছো? আবার বলতে পারে যে এফ উপস্তরে 14টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, ব্যাখ্যা করো। তো তাইলে তোমরা এই চার্টটা দিয়ে এগুলোর উত্তর দেয়া যায়। হ্যাঁ, যেমন এস উপস্তরে বা এস অরবিটালে 2টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, তাইলে এস অরবিটালের জন্য এল এর মান 0, এম এর মান 0, তাইলে এখানে একটা অরবিটাল হবে এবং সেটা হবে 1s, বা 1 তো আর না, শুধু s। তাইলে একটা অরবিটালে ইলেকট্রন থাকতে পারবে 2টা, যদি একটা স্পিন প্লাস আপ হয় আর একটা হবে মাইনাস, তাইলে এখানে 2টা। ঠিক একইভাবে পি এর জন্য এটা, তারপরে ডি এর জন্য এটা, তারপরে এফ এর জন্য এইটা। ক্লিয়ার? তো তোমরা এখানে দুটো হোমওয়ার্ক দেওয়া আছে, এগুলো নিজেরা একটু চেষ্টা করবা। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমি যাই। এইটা উত্তর আমি অলরেডি দিয়ে রাখছি। কোয়ান্টাম সংখ্যা এল, এম ও এস ব্যবহার করে এফ উপস্তরে অরবিটালের সংখ্যা ও ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। দেখছো এই চার্টটা তৈরি করবা এখানে। হ্যাঁ, এটা তৈরি করে তুমি তাইলে কি লিখবা? উপস্তর হলো এফ, এফ এর জন্য এল এর মান 3, তাইলে এম এর মান কয়টা হবে? -3 থেকে +3, 7টা হবে। 7টি হবে। তাইলে 7টি কি অরবিটাল হবে এখানে। এক একটা অরবিটালে যদি 2টো করে ইলেকট্রন থাকে, তাইলে মোট 14টা ইলেকট্রন থাকবে। এই আর এই প্লাস হাফ দিয়ে একটা ইলেকট্রন বোঝায়, মাইনাস হাফ দিয়ে আর একটা ইলেকট্রন বোঝায়। তারপরে তোমরা এই প্রশ্নটা দেখো, এটারও সমাধান আমি করে রাখছি, যে একটা পরমাণুর এম শেলে তোমার অরবিটালের সংখ্যা এবং ইলেকট্রনের ধারণ ক্ষমতা নির্ণয় করো। আমি একটু বড় করে দেখাই তোমাদের। দেখো এখানে এই প্রশ্নটা, দেখো এল এম এস এর মান, অথবা আমি বলতে পারি যে কোয়ান্টাম সংখ্যাগুলোর মান। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে এন কেন বলা হলো না বলো দেখি?
এই এম এর জন্যই তো এন বলা হয়ে যায়, এম এর জন্য কি বলা হয়ে যায়, এম সেল হইলে এন এর মান কত বলো দেখি, এন ইজ ইকুয়াল টু কত, আমরা সেলগুলো কি বলি যে প্রথমটাকে বলি কে সেল, তারপরেরটা দ্বিতীয়টাকে বলি এল সেল, তৃতীয়টাকে বলি এম সেল, এটাকে আমরা বলি দেখা যাচ্ছে কে সেল, জি স্যার। এল সেল, তারপরে হলো এম এম সেল। সেল। তাইলে এইখানে এন এর মান কত, এখানে হলো 1, আর এখানে 2, আর এখানে হলো 3। তাইলে এইখানে এন এর মান বলা হয় নাই, শুধু এল এম এস তিনটা, তাইলে এম বললেও তো আরেকটা কোয়ান্টাম সংখ্যা বোঝায় না, সেই এন এর মান হলো 3, এন এর মান হলো 3। তাইলে দেখো এইটা অনেকবার পরীক্ষা আসছে, এল এম ও এস এর মান হিসেব করে এম সেলে অরবিটালের সংখ্যা এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। ক্লিয়ার? এখন দেখো তুমি যদি এই চার্টটা তৈরি করো, চার্টটা তৈরি করবা সেল, স্যার এখানে, হ্যাঁ বলো। স্যার এখানে এল এর মান তো 3, তাহলে আমরা জানি যে এন এর মান এল এর যদি মান 4 না, হয় এন তাহলে এর মান, এল এন এর এর মান মান, মানে, এম এর মান 3। হ্যাঁ মানে আমি বলতেছি স্যার যদি, বলো। মানে কিভাবে 3 হয়, যদি এল এর মান 3 হয়, স্যার যদি এল এর মান 3 হয় তাহলে এম এর মানও কিভাবে 3, মানে এন এর মান, ও আচ্ছা স্যার ঠিক আছে আমি বুঝতে পারছি, মানে আমারই ভুল হইতেছে। এন এর মান 3, এন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আমি এখানে ছবি এঁকে দেখালাম না যে একটা পরমাণু নিউক্লিয়াসটা হলো এইটা, হ্যাঁ তোমরা এই ছবিটা দেখো, নিউক্লিয়াসের প্রথম বৃত্তটাকে আমরা বলি কে সেল, তাই না, এটাকে আমরা বলি 1 এন এর মান, তারপরে দ্বিতীয় বৃত্তটাকে কি বলি আমরা 2, তারপরেরটা 3, 3। এভাবে যাবে। এবং আমি একটা ছবি দেখিয়েছিলাম তোমাদের, আমি আর একটু উপরে যাই তাইলে দেখাই। এই যে দেখো, এখানে দেখো, এখানে এইটা নিউক্লিয়াসের সবচেয়ে কাছেরটাকে আমরা এন এর মান কত 1, আর এটাকে আমরা বলি কে সেল, তারপরে দ্বিতীয়টাকে আমরা বলি এন ইজ ইকুয়াল টু 2, এটাকে আমরা বলি এল সেল, তারপরে এন ইজ ইকুয়াল টু 3, এটাকে আমরা বলি এম সেল, এন ইজ ইকুয়াল টু 4, এটাকে আমরা বলি এন সেল। তাহলে কে এল এম এন সেলগুলো। ক্লিয়ার? অথবা আরেকটা ছবি দেখো, এখানে ক্লিয়ারলি দেওয়া আছে এই ছবিটা, এখানে দেখো কে এল এম এন, তারপরে কে এর জন্য এন এর মান হলো 1, তারপরে 2, তারপরে 3, তারপরে হলো 4, তাই না, এই ছবিটা। আচ্ছা দেখো বুঝতে পারো কিনা, এম সেল, আমি সেল প্রথমে লিখলাম সেল, তারপরে লিখলাম এন এর মান, তারপরে এল এর 4টা কোয়ান্টাম সংখ্যা, এখানে একটা কোয়ান্টাম সংখ্যা, এখানে একটা, তারপরে হলো এম, তারপরে হলো এমএসটাকে আমরা শুধু এসও লিখতে পারি, এখানে শুধু এসও লিখতে পারি, এখানে শুধু এম লিখলেও হবে, অনেক বইয়েই এভাবে লেখা আছে এম এস, তাই না? তো তাইলে এখন দেখো সেলটা যদি এন সেল হয়, এন এর মান কত হবে, এম এর জন্য এন এর মান কত হবে, এম এর জন্য এন এর মান হবে 3, এন এর মান 3 হলে এল এর মান হবে কয়টা, 3টা। 0 1 2। হ্যাঁ, তো এল এর মান 0 হলে এই অরবিটালটা কি হবে 3s, তারপরে 1 হলে হবে 3p, আর 2 হলে হবে 3d। এই 3 কথাটা কেন আসছে বলো দেখি, এম থেকে, এটা এন এর মান 3 দেখে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখন দেখো এল এর মান 0 হইলে এম এর মান কত 0, এল এর মান 1 হলে এম এর মান 3টা, এটা এগুলো আগে পড়ছো, 2 হইলে এটা, তাই না? তো তাইলে এখন এখানে অরবিটাল হলো একটা, এখানে হবে অরবিটাল 3টা, এখানে অরবিটাল হবে 5টা, তাইলে মোট অরবিটাল কয়টা হবে, 9টা না? এই যে একটা উত্তর হয়ে গেল না, এম সেলে মোট 9টি অরবিটাল। হ্যাঁ 9। আচ্ছা, ইলেকট্রন তো 9 দোকানে 18টা হয়ে যাবে, এটা আমরা উপরের ছকের মধ্যে এল ইকুয়াল টু 3 লেখা, এখানে কি এল এর মান 3টে, এখানে এটাই
উপরে একবারে উপরে এখানে 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 স্যার এফ হ্যাঁ স্যার হ্যাঁ এইখানে তো এফ এফ অরবিটালের জন্য এল এর মান তো 3 অরবিটাল আচ্ছা, এখানে ঠিক তো আছে। শক্তি স্তর হ্যাঁ, বলে নাই এফ অরবিটালের জি, জন্য জি, স্যার। আমরা 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 জানি যে এল ইজ ইকুয়াল টু 0 হলে এস, তাই না? ঠিক আছে, এল ইজ ইকুয়াল টু 0 হলে এস, এল ইজ ইকুয়াল টু 1 হইলে কি পি, তারপরে 1 হইলে পি, তারপরে এল ইজ ইকুয়াল টু 2 হইলে কি হয়? ডি ডি ডি। হ্যাঁ, আর এল ইজ জি, স্যার। ইকুয়াল টু 3 হইলে এফ এফ। তাহলে এফ উপস্তর, যেহেতু উপস্তরটা এফ, তাহলে সেখানে এল এর মান কত হবে? 3। ক্লিয়ার? জি স্যার আর তারপরে এম এর মান হিসেব করব, তাইলে অরবিটালের সংখ্যা। এখানে প্রশ্নটা এইটা আর এই প্রশ্নটা কিন্তু ভিন্ন। এইটা হলো এফ উপস্তরে মোট কয়টি অরবিটাল এবং ইলেকট্রন থাকতে পারে সেটার হিসাব, বুঝতে পেরেছো? আর এইখানে হলো এম শেলে মোট কয়টি অরবিটাল এবং কয়টি ইলেকট্রন থাকতে পারে তার হিসাব। তাহলে একটা অরবিটালে দেখো ইলেকট্রন থাকবে 2টা, এখানে 3টা অরবিটালে ইলেকট্রন থাকবে 6টা, 6 এখানে 5টাতে ইলেকট্রন থাকবে 10টা। তাহলে মোট ইলেকট্রন 10 আর 6 16 আর 2 18টা। 18টি। ক্লিয়ার? জি এখন স্যার কি তোমরা নিজেরা করতে পারবে এগুলো? জি স্যার হ্যাঁ পারবো। আচ্ছা, এরপরে দেখো কোয়ান্টাম উপস্তরের বা অরবিটালের শক্তি ক্রম। এখন কোন অরবিটালের শক্তি বেশি আবার কোনটার কম আমরা কিভাবে হিসেব করব? সেই যেই নিয়ম দিয়ে আমরা অরবিটালের শক্তি হিসেব করি সেটাকে আমরা বলি n প্লাস এল নিয়ম। এটাকে কি বলি? n প্লাস এল নিয়ম। এল এল এখন এই যে 3D অরবিটালটা, এখানে n এর মান কত? এখানে n ইজ ইকুয়াল টু হলো 3, n ইজ ইকুয়াল টু হলো 3। 3 আর এইখানে l ইজ ইকুয়াল টু কত d এর জন্য? l 2 ইজ ইকুয়াল টু কত? 2। তাইলে এটা শক্তি ইজ ইকুয়াল টু কত হবে? এটা শক্তি, 6 হ্যাঁ, শক্তি ইজ ইকুয়াল টু শক্তি ইজ ইকুয়াল টু কি হবে? এখানে শক্তি ইজ ইকুয়াল টু হবে 6 হবে না 3 প্লাস 2। স্যার 5 প্লাস হবে হ্যাঁ, প্লাস হবে, 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5, 5 তাই না? এই যে এখানে লিখছি যে 3D উপস্তর বা অরবিটালের শক্তি ইজ ইকুয়াল টু 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5 একক। যেহেতু 3D বলছি, n এর মানও শিখে ফেলতেছি, d এর মানও শিখে ফেলতেছি, তাই না? এখন কোন অরবিটালের শক্তি বেশি কোনটার কম আমরা কিভাবে হিসাব করব? এইটাকে আমরা বলি শক্তি ক্রম, বুঝতে পেরেছ? এনার্জি অর্ডার। তাইলে 3D উপস্তরের শক্তি, তাইলে একটা অরবিটালের শক্তি কি? n প্লাস এল। একটা অরবিটালের শক্তি হলো n n প্লাস প্লাস এল এল, যার যার n প্লাস এল। আচ্ছা, এখানে আমি আর একটু ক্লিয়ার করে আসি। তোমরা এই পয়েন্টস থেকে একটু পড়ো। এখানে যার n প্লাস এল বেশি, আমি আবার একটু বলে নিই, তার শক্তি বেশি, ঠিক আছে? যার n প্লাস এল এর মান বড় তার শক্তিও শক্তি বেশি। বড়। আচ্ছা, আবার দুটি উপস্তরের n প্লাস এল এর মান যদি সমান হয়, দুইটার n প্লাস এল এর মান সমান যদি হয়, তো যার n এর মান বড়, এখানে এই কথাটা এখানে হওয়া হবে না, এটা বাংলা হয়ে গেছে, এটা হবে n। এটা কি হবে? n। n যার n এর মান বড় তার শক্তি বেশি। যেমন দেখো, আমরা 3D এর শক্তি কত হবে বলো দেখি? 3D অরবিটালের শক্তি কত? 3 প্লাস 2 5 প্লাস 2 ইজ ইকুয়াল টু হলো 5। 5 আচ্ছা, তাহলে 4s এর শক্তি কত হবে? 4s এর শক্তি কত হবে? তাহলে 4 প্লাস 0, 0 4 প্লাস 0 ইজ ইকুয়াল টু 4 একক।
তাইলে এখন আমরা বুঝলাম যে 3D এর শক্তি 4s এর চেয়ে বেশি। ঠিক আছে, 3D এর শক্তি 4s এর চেয়ে বেশি, কিন্তু আমি যদি 4p ধরি, 4p, তাহলে শক্তি 4p কত হবে? একই আসে, 5 আসে, কিন্তু স্যার এখানে 4 আর এখানে 3, তাহলে 4p শক্তি বেশি। হ্যাঁ, দুইটার যদি সমান হয়, এইটারও হলো 4 + 1, 4 + 1 = হবে 5, তাই না? 5। তাইলে এখন দেখো এই দুইটার তো শক্তি সমান, কিন্তু তাইলে কার শক্তি বেশি? এটার বেশি স্যার না এটার 4p বেশি? শক্তি বেশি। হ্যাঁ, এখন বলছে যে দুটোর n+l এর মান যদি সমান হয় বা একই হয়, তখন যার n এর মান বড় তার শক্তি বেশি। 3D এবং 4p এর মধ্যে n এর মান বড় কার? 4p এর। ক্লিয়ার? তাইলে তোমরা এখানে এই চার্টটা দেখো, এখানে এই লাইনগুলো একটু দেখো, এই লাইনগুলো। আর এখানে পয়েন্টস হলো দুটো, এই দুইটা পয়েন্ট কি কি বলো দেখি? এই যে এই পয়েন্টটা, দুটি উপশক্তি অরবিটালের মধ্যে। আচ্ছা, এখানে উপস্তরের পরিবর্তে তুমি অরবিটাল বললেও হবে। হ্যাঁ, দুটি উপস্তরের মধ্যে যার n+l বড় তার শক্তি বেশি, আর দুটি উপস্তরের যদি n+l এর মান সমান হয়, তখন যার n এর মান বড় তার শক্তি বেশি। এখানে এই উদাহরণগুলো একটু দেখো। আচ্ছা, এখানে এই অরবিটাল গুলোর মধ্যে কার শক্তি বেশি হবে? এই অরবিটাল গুলোর মধ্যে কার শক্তি বেশি হবে? স্যার 4f এর শক্তি বেশি হবে। 4f এর কারণ কি বলো দেখি এগুলোর? আচ্ছা, এগুলোর নিচে নিচে একটু বসাও তো, এইটার মান কত হবে? স্যার মানে শক্তি, স্যার 3D এর শক্তি তো 5। 5। 4f এর? 4f এর শক্তি হলো 4 আর 3 7। তাহলে এইটা হলো 5, এটা হলো 7। এটা একটা অবজেক্টিভ হতে পারে যে কোন শক্তিক্রমটা এরকম দিয়ে রাখবে যে এটা সঠিক না ভুল, এরকম চারটা দিয়ে রাখবে। বুঝতে পেরেছো? জি স্যার। এরকম চারটা মান যদি দিয়ে রাখে, তো কোনটা সঠিক? তো তাইলে এখানে 4s এর শক্তি কত বলো দেখি? স্যার 4 + 0 = 4। 4, রাইট। এখানে 4p এর শক্তি 5। 4 + 1 হ্যাঁ, 5। 5। এই 5s এর শক্তিও 5। 5। তাহলে দেখো পাঁচটা অরবিটালের শক্তি কি 5, কিন্তু এই পাঁচটার মধ্যে এই 5s এর এই 5টা হলো সবচেয়ে বড় 5 তলা শক্তির। তাহলে 5s এর মান কি হবে আগে, তারপরে আর 5 তলা কোনটা? এইটা, তারপরে হবে এইটা শক্তির বড়র দিক থেকে, তারপরে হবে 3D, আর 7 কি সবার আগে 7, তারপরে হবে 4, তাই না? না, তারপরে হবে 5। তাইলে দেখো এখানে আমি মুছে দিচ্ছি, তোমরা আবার এখন দেখো এই শক্তিক্রমটা কি ঠিক আছে? এটা জি স্যার, এটা ঠিক আছে। ঠিক আছে না? জি স্যার। এখানে এই 4 3 7, এখানে হলো 5, তারপরে এইখানেও 5, এইখানেও 5। তাহলে তো স্যার যে n এর মান যেগুলার বড় সেই ক্রমে সাজাইতে হবে। হ্যাঁ, তাইলে এইটা একজন বিজ্ঞানী দিয়েছে, ওটার নাম হলো ম্যাডলাং এর। আচ্ছা, তোমরা তাইলে এবার নিচের এগুলো একটু বলতে পারবে? আচ্ছা, এখানে 2 নম্বর প্রশ্নটা দেখো হোমওয়ার্কে, তোমরা এগুলো একটু করবে। এখানে শোনো, 1 নম্বর প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরা একটু করবে। হ্যাঁ স্যার 2 নম্বর প্রশ্নটা তো স্যার পড়লাম, এটা কি স্যার ভুল দেওয়া? কি বলছি আমি? স্যার 3D অরবিটালের চেয়ে 4p অরবিটালের শক্তি কম কেন? স্যার 4p অরবিটালে তো শক্তি বেশি। স্যার এটা কি উল্টা হয়ে গেল না? 3D অরবিটাল হচ্ছে 4p এর শক্তি। ও আচ্ছা, উল্টা হয়ে গেছে, রাইট। 4p তো বেশি, কারণ
এখানে n এর মান বড়, জি এইটা স্যার। এইটা বড়, তাইলে উল্টো তুমি প্রশ্নটা এরকম করতে পারো যে 4p অরবিটালের শক্তি 3d এর চেয়ে বেশি বেশি কেন? কেন? হ্যাঁ, অথবা এখানে কমের জায়গায় বেশি কেন লিখলে হবে, তাই না? রাইট। জি স্যার। এটার কারণ হলো ওই যে n প্লাস, এটা ব্যাখ্যা করতে গিয়ে বলবা যে n প্লাস এল নিয়ম অনুযায়ী এখানে এই দুইটা পয়েন্ট লিখবা। কি লিখবা? এই দুইটা পয়েন্ট লিখবা। তো দুটি এখানে এই দুইটার n প্লাস এল এর মান সমান, কিন্তু তার n এর মান বড়, এইটার n এর মান বড়, তাই না? তো এই কারণে এই 4p এর শক্তি 3d এর চেয়ে বেশি। আচ্ছা, এরপরে আরেকটা 3d 4s। স্যার 2 নম্বর প্রশ্ন কি তাহলে স্যার দেখাবো যে 3D এর শক্তি কত আর 4P এর শক্তি কত? হ্যাঁ, শক্তি দেখাতে হবে এবং এই নিয়মের n প্লাস এল নিয়মের এই দুটো পয়েন্ট বলতে হবে। স্যার শেষের দুইটা? না, হ্যাঁ, এখানে এই দুইটা তাই না? হ্যাঁ বুঝতে পারছি। n প্লাস এল দিয়ে তো আমরা তিনটাই দেখাতে হবে। আমরা শক্তি হিসাব করি কি দিয়ে? n প্লাস এল দিয়ে, 1 নম্বর। 2 নম্বর হলো যার n প্লাস এল এর মান বড় তার শক্তি বেশি। আবার দুটো অরবিটালের যদি n প্লাস এল এর মান সমান হয়, তখন যার n এর মান বড় তার শক্তি বেশি। তার শক্তি বেশি। তাইলে এই হিসাবে এই দুটো অরবিটালে n প্লাস এল এর মান সমান দেখাবা। দেখানোর পরে বলবা যে 3d এর মধ্যে n এর মান হলো 3 আর 4p এর মধ্যে n এর মান হলো 4। অতএব এইটার n এর মান বড়, অতএব এটা শক্তি বেশি। এখানে উত্তরটা এখানে হবে যে 4p ইজ গ্রেটার দেন, এইটা দিয়ে আমরা শক্তিক্রম বুঝাই 3d, তাই না? জি স্যার। তোমরা ক্লাস 10-এ অলরেডি পড়েছো যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s এ যায় কেন? কেন গেল? এটা উত্তরটা কি আগে তোমরা ওইভাবে পড়েছো এরকম শক্তিক্রম দিয়ে? জি স্যার, স্যার যেটা শক্তি বেশি সেটাতে ইলেকট্রন চলে যায় জন্য। হ্যাঁ, কিন্তু শক্তি বেশি কিভাবে, এটা বুঝলা কিভাবে? স্যার এটা- আমাদের তখন এটা ছিল n+l এর। হ্যাঁ, n প্লাস এল এর নিয়মটা না, ওইটা কিন্তু তোমাদের সিলেবাসে ছিল না। n প্লাস এল এর কথা তো আসবেই না, তারপরও এই দেখো হয়তো প্রশ্ন করে বসে রয়েছে। হ্যাঁ, এই যে কারণে এই বইয়ের বাইরে যেহেতু এখানে সৃজনশীল, একটা টিচারের ইচ্ছার উপর নির্ভর করে। এখন যেই টিচার প্রশ্ন করে, এমন অনেক টিচার আছে সে অনেক অভিজ্ঞ, তো দেখা যাবে যে সে তো মনে করে যে সবাই মনে পারে। বুঝতে পেরেছো? এই জি স্যার। তো এই কারণে এখন ভালো রেজাল্ট করতে হলে অনেক খাটাখাটি করতে হয়, অনেক বই পড়তে হয়, অনেক তথ্য সংগ্রহ করতে হয়। একটা বই, তোমাদের বইগুলো কিন্তু টেক্সট বুক না, 9-10 ছিল টেক্সট বুক, এবার কিন্তু এখনের বইগুলো হলো রেফারেন্স বুক। রেফারেন্স বুক মানে কি? সহকারী, মানে তোমার যে সিলেবাস দিয়ে দিছে ওই সিলেবাসের উপর লেখা বইগুলো। এখন এক একজন এক এক ভাবে সৃজনশীল থেকে আর 5টা সৃজনশীল লিখতে হয়। হ্যাঁ, স্যার আমাদের হলো অধ্যায়ের সংখ্যা হলো 5 ফার্স্ট পেপারে। আর 5টা হইলো এইখানে যে, তাহলে তো প্রত্যেক অধ্যায় থেকে তো সৃজনশীল থাকবেই। হ্যাঁ, তো তোমার 8টা সৃজনশীল থাকবে 5টা অধ্যায় থেকে, তোমাকে দিতে হবে 5টা, 8টার থেকে 5টা দিতে হবে। বুঝতে পেরেছো? তো তাইলে এই যে এই গুণগত রসায়ন থেকে 2টা সৃজনশীল থাকে, আর পরে আরেকটা অধ্যায় আছে এটার সাথে, তাইলে এই দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় মিলে মাস্ট 2টা, তাইলে তোমার 5টার মধ্যে 2টা, এই 2 অধ্যায় পরে যদি তুমি 2টা দিতে পারো তো তাইলে তো তুমি পাস, মানে 2টা দেওয়ার মানে পাস। হ্যাঁ, তোমার পাস করতে লাগে কত? 50-এর মধ্যে 17। 17। হ্যাঁ, তো এই এটা চিন্তা করতে হবে, যাই পড়ো খুব ভালোভাবে পড়তে হবে, যে এখানে একটু বাদ দিয়া বা সবকিছু না বুঝে আমি খালি মুখস্থ করলাম তাইলে তাইলে পাস করতে পারবে না। আর ভালো রেজাল্ট করতে হলে তোমাদের অনেক অনেক কিছু জানতে হবে।
আচ্ছা, আমি এখানে দেখো, এখানে একটা চার্ট দিয়ে রাখছি, এই যে এটা শক্তিক্রম কেমনে বের করছি। আর এই নিচে 1 2 3 1 2 3 এগুলো কি বলো দেখি? স্যার এগুলো শক্তি m প্লাস হ্যাঁ, l এই এর টুয়াইস পি এরও শক্তি। শক্তি 3, থ্রাইসেসেরও শক্তি 3। ঠিক একইভাবে পা চলা যেগুলো, এগুলো সব এখানে। এখানে হলো 5, যাদের শক্তি 5 একক সব এখানে, যাদের শক্তি 6 একক সব এখানে। 6 একক হলো, তুমি দেখো যে এইটার এন এর মান সবচেয়ে বড়, তা এই জন্য তার শক্তি বেশি। এইটার এন এর মান ছোট, এই কারণে তার শক্তি কম। দেখছো এখানে সব 7 একক কলা, 7 একক কলা হলে এইখানে এন এর মান হলো সবচেয়ে কম, আর এইখানে এন এর মান হলো সবচেয়ে বেশি। এইগুলোর মধ্যে, এই চারটার মধ্যে, অতএব এইটা শক্তি বেশি। ক্লিয়ার? আরেকটা হলো, আমি তো অধ্যায়টা আগে দিয়ে দিয়েছি, অনেক শিক্ষক এটাকে ডিসকারেজ করে। কারণ হলো যে বলে যে এগুলো পেয়ে গেলে আর ওরা ক্লাস করবে না। এটা কি আসলে ঠিক? দেখবা যে ওই যে ওখানে কেউ কেউ মন্তব্য করছে আমাদের ইয়েতে, যে আসলে সবসময় ক্লাসে ঢুকতে পারি না, বিভিন্ন সমস্যা থাকে, তাহলে স্যার ওইখান থেকে পড়া নিলে স্যার আর মিস যায় না। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এরা বলে যে এগুলো পেয়ে গেলে ওরা আর ক্লাসই আসবে না। হ্যাঁ, ক্লাসে তো আসতে হবে স্যার, আমরা তো এখানে ভিডিও পাই না, শুধু স্যার স্লাইড গুলা পাই। আর ভিডিও মানে স্যার আপনি তো বুঝান, প্রশ্ন করা যায় হ্যাঁ, ক্লাস। না আমি তো তোমাদের সাথে মানে টু ওয়ে কনভারসেশন, তোমরা বলতে পারো, আমিও বলতে পারি। কিন্তু অনেকে আছে অনর্গল বলতে পারে থাকে, কিন্তু কিছু বলার বা ইয়ে করার, প্রশ্ন করার কোনো সুযোগ নাই। এই আচ্ছা, ঠিক আছে, তাইলে আমরা পরের স্লাইডে যাই। হ্যাঁ, আর তোমরা তোমাদের যে কোনো সমস্যা আমাকে বলতে পারো, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে আরেকটু দেখি আমরা কোন নির্দিষ্ট সেলে অরবিটালের সম্ভাব্যতা যাচাই, এই প্রশ্নটাও আসে। যেমন দেখো, তোমরা এখানে দেখো যে 2D অরবিটাল সম্ভব নয় কেন, এটা প্রশ্নের উত্তর দিতে পারবা? এই যে 2D অরবিটাল সম্ভব নয় কেন, এগুলো পরীক্ষায় আসে। হ্যাঁ, অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য, এটা পরে আরো ডিটেলস পড়াবো। থ্রাইসেফ এগুলো অরবিটাল, ছিল না যে সম্ভব নয় কেন এরকম কিছু। হ্যাঁ, থ্রাইসেফ অরবিটাল সম্ভব নয় কেন, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে এফ অরবিটাল নাই কেন। অথবা আমরা বলতে পারি যে এম শেলে এফ অরবিটাল নাই কেন। অথবা আমরা বলতে পারি এল শেলে ডি অরবিটাল নাই কেন। তার কারণ হলো যে এখানে এন এর মান হলো 2, তো এন এর মান 2 হইলে এল এর মান কত হবে? এল ইজ ইকুয়াল টু কত হবে? 0 আর কত হবে? 1। তাইলে এখানে অরবিটালটা হবে 2s আর হবে 2p। তাইলে 2d কি সম্ভব এখানে? না ডি স্যার, হইলে এখানে এল এর মান কত হইতে হইব? 2 হইতে হইব, তো 2 তো হবে না। এল ইজ ইকুয়াল n টু হইলো 2 হইলে এল ইজ ইকুয়াল টু তো 2 হবে না কখনো, জি স্যার। তাই না? তো এই কারণে 2d উপস্তরে কোনো অরবিটাল থাকবে না।